বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দীর্ঘ 17 বছর পর স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে রাজধানীর 300 ফিট এলাকায় যেই সমাবেশ স্থল করা হয়েছিল সেই স্থলে কিন্তু দেশের বিভিন্ন স্থান থেকে কিন্তু নেতা কর্মীরা সে ঐতিহাসিক সমাবেশে যোগদান করতে কিন্তু তারা বিভিন্ন স্থান থেকে ছুটে এসেছিলেন, যার পরে কিন্তু এখানে যে ময়লা আবর্জনার স্তূপ গড়ে উঠেছিল সেটি কিন্তু পরিষ্কার করার জন্য এবং সে ময়লা আবর্জনার স্তূপগুলো যেন সরিয়ে নেন সড়ক থেকে, সৌন্দর্য ফিরিয়ে নিয়ে আসতে রাত্রে কিন্তু বিএনপির পক্ষ থেকে নেতা কর্মীদের নির্দেশ দিয়েছে এবং সিটি কর্পোরেশনকে কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে যেন মহাসড়ক থেকে এই ময়লা আবর্জনা সেগুলো যেন পরিষ্কার করে পরিচ্ছন্ন করে সেগুলো সরিয়ে নেওয়া হয়। এরপর আমরা দেখেছি আজ ভোর থেকে কিন্তু অর্থাৎ ঢাকা মহানগর উত্তর সিটি কর্পোরেশনের উপপরিদর্শক মফিজুর রহমান ভুঁইয়া তিনি যেমনটি জানিয়েছেন আজ ভোর 3টা থেকে কিন্তু এখানে সিটি কর্পোরেশনের যে পরিচ্ছন্ন কর্মী যারা রয়েছে তারা এখানে কাজ করছেন, প্রায় 400 শতাধিক কর্মী তাদের সাথে কিন্তু কাজে যোগ দিয়েছেন। মহানগর উত্তর বিএনপির নেতা আমিনুল হকের নেতৃত্বে কিন্তু প্রায় 3 শতাধিক বিএনপির ছাত্রদল, যুবদল সহ অন্যান্য তাদের স্বেচ্ছাসেবী যে অর্থাৎ তাদের যে অঙ্গ সংগঠন রয়েছে তারাও কিন্তু এই কাজে যোগ দিয়েছে সকাল থেকে। এই কাজের প্রায় 90% কাজ সম্পূর্ণ হয়েছে।